আপনি একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করুন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আপনার প্রতি হারাম করেছে সেটা কেন হারাম করেছে আপনি ভালো করে ভেবে দেখুন ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভালোর জন্য এটা হারাম করেছে। আপনি দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের আগে কেন রিলেশনকে হারাম করলো, কেন একটা ছেলে মেয়েকে মিশতে বারণ করলো। আপনি দেখুন একটা ছেলে মেয়ে যখন এক হবে অবশ্যই তাদের ভিতরে জিনা হবে। জিনাকে কেন হারাম করলেন? কারণ জিনা করলে তিনজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তিনজন মানুষ, এক, যে মেয়েটার সাথে আপনি জিনা করেছেন সেই মেয়েটা জীবন ধ্বংস, সে আর কোনোদিনও সুখী হতে পারবে না। দুই, আপনার জীবনও ধ্বংস, আপনি যেটা করেছেন এটার জন্য খুব ভয়ানক আযাব দেওয়া হবে আপনাকে। তিন, আপনার জিনার মাধ্যমে যেই সন্তানকে আপনি নষ্ট করেছেন সেই সন্তানের জবাব আপনাকে দিতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামকে আপনার জন্য ক্ষতিগ্রস্ত করেছে, কারণ হারাম করলে আপনার ক্ষতি হবে। মদ কেন হারাম? আপনার ভালোর জন্য মদ হারাম। মদ খেলে মানুষের কি হয় আপনি ভেবে দেখুন। বর্তমানে সবার হাতে ফোন আছে, সবাই সার্চ দিয়ে দেখুন ডাক্তাররা কি বলে। ডাক্তাররা তো আপনার ভালোর জন্যই বলে। মদ খেলে কী হয় মানুষের, নেশা করলে কি হয়, আর নেশা কেনই বা হারাম? ভালো করে ভেবে দেখুন ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আপনার জন্য হারাম করেছে তা অবশ্যই আপনার লাভের জন্য করেছে, আপনার ভালোর জন্য করেছে, কিন্তু আপনি বুঝতে ভুল করেছেন ভাই। আফসোস আপনার জন্য ভাই।